আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থিত হয়েছি সেটি হলো ঈদে মিলাদুন নবী। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই নিয়ে কিছু বলবো। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে নবী বা রাসূলদেরকে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য, সেটা হলো যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষ সঠিক রাস্তা পাবে না, সঠিক দিশা সঠিক পথ মানুষ খুঁজে পাবে না। তাই আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে নবী বা রাসূলদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য, একটাই মাকসাদ, সেটা হলো মানুষকে অন্ধকার থেকে, পথভ্রষ্টতা থেকে সঠিক পথ সঠিক রাস্তা দেখানো। এটাই তাদের উদ্দেশ্য ছিল মূল। যদি আল্লাহ সুবহানাহু তাআলা নবী বা রাসূলদেরকে না পাঠাতেন, মানুষ সঠিক রাস্তা পেত না, সঠিক পথ তারা পেত না। এমনিতে আজকে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। এত হাদিস কোরআন, এত নবী বা রাসূলদেরকে পাঠানোর পরও আজকে মানুষ সঠিক রাস্তা পায় না, সঠিক পথ আজকে খুঁজে পায় না। পেলেও তারা সে চিন্তা করে না যে আমাদেরকে সঠিক পথে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর বুকে নবী বা রাসূলদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য, সেটা হলো যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এটাই তাদের মাকসাদ, এটা উদ্দেশ্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, তো এই নবীকে কেন্দ্র করে আজকে এক শ্রেণীর হুজুর বা বুজুর্গানের দিন আজকে একটি দিন পালন করে, নবীর জন্ম বার্ষিকী আজকে পালন করে থাকে। তাই সেই তার নামটি দিয়েছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী এর শাব্দিক অর্থ হচ্ছে মৌলিদ বা মিলাদ বা মাউলিদ, যার শাব্দিক অর্থ হচ্ছে নবীর জন্মের সময় বা নবীর জন্মের কাল। তাই তারা সেই নামটি তারা ইসলামিক হিসেবে তারা ব্যবহার করেছে ঈদে মিলাদুন নবী, যে নবীর জন্মের কাল বা নবীর জন্মের সময় বা মুহূর্ত কে বোঝানো হয় ঈদে মিলাদুন নবী। তো তারা সেই রবিউল আউয়াল মাস, যে এখন চলছে রবিউল আউয়াল মাস, এই মাসে 12 তারিখ, আগামী ইংরেজি 26 তারিখ, সেই দিনটি তারা পালন করবে। ওই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে ইখতিলাফ আছে। তবে একটি জিনিস নিয়ে ইখতিলাফ নেই, সেটা হলো বার নিয়ে কোনো ইখতিলাফ নেই। সকলেই একমত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, আপনি কেন সোমবারের দিন সিয়াম রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই সোমবারে সিয়াম রাখি, তার একটি উদ্দেশ্য হলো, সেটা হলো আমি এই সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমি নবুয়ত লাভ করেছি, বিধায় আমি এই সোমবারের দিন আমি সিয়াম পালন করে থাকি। এই জায়গায় সকলে একমত, এখানে কারো কোনো দ্বিমত নেই যে সোমবার নয় কিংবা বৃহস্পতিবার আদৌ অন্য কোনো বার হতে পারে, কিন্তু সকলে এই জায়গাতে একমত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। সকলে একমত, কিন্তু এর তারিখকে নিয়ে কেন্দ্র করে আপনি ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 18, কেউ বলেছেন 9। এই নিয়ে আপনার ইখতিলাফ রয়েছে। তবে অনেক মুহাদ্দিস মুহাক্কিক অনেকের মত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। কারণ 8 থেকে 12 সোমবার পড়ছে বৃহস্পতিবার, 8 থেকে 12 যেই বারটি হচ্ছে আপনার সোমবার, সেই সোমবারটি হচ্ছে আপনার 9 রবিউল আউয়াল, আর 12 তারিখ যেটা হচ্ছে সেটা পড়ছে আপনার বৃহস্পতিবার।
তাহলে এই জায়গায় সবাই একমত যে সোমবার জন্মগ্রহণ করেছে, তাহলে 8 থেকে 12 বারটি হচ্ছে 9 তারিখ হচ্ছে সোমবার আর 12 তারিখ হচ্ছে আপনার বৃহস্পতিবার। তাই অনেক মুহাদ্দিস মুহাক্কিক আপনার এরা তারা ফয়সালা দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে তারা এই যে আজকে আপনার ঈদে মিলাদুন নবী তারা আজকে এই দিনটি পালন করছে, আপনার ওয়াজ মাহফিল অনুষ্ঠান করে আতশবাজি করে আপনার মুখ মিষ্টি করে জিলাপি সিন্নি আজকে অনেক অনুষ্ঠান তারা এই সে আপনার তারা পালন করে থাকছে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঈদে মিলাদুন নবী এর আবিষ্কার হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 594, রাসূলের মৃত্যুর 594 বছর পর 604 হিজরিতে প্রায় 600 বছর পর এই আপনার ঈদে মিলাদুন নবী এই নিকৃষ্ট বেদাতটি আবিষ্কার করা হয়। আবিষ্কার করেন কে? আপনার ইরাকের এরবল শহরের একজন গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন আপনার কুতুবুরি। ইরাকের এরবল শহরের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুতুবুরি এই আপনার কিনা এই ঈদে মিলাদুন নবী এই নামটি এই অনুষ্ঠানটি তিনি আবিষ্কার করেছেন। আর সেই সময় তিনি একটি বই রচনা করেছিলেন, জাল জয়ীফ হাদিস দিয়ে মিথ্যা কেসা কাহিনী দিয়ে একটি বই রচনা করেছেন এবং সেই সময় মানুষদেরকে আপনার এক জায়গায় জড়ো করে নাচে গানে আপনার তারা ব্যস্ত হয়ে থাকতো, সেইভাবে তারা ওই দিনটি তারা আজকে ব্যবহার করতো। আজকে আপনার কিনা দেখা যাবে যে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে আপনার কতই না কিছু করে আপনার সেই নবীর জন্ম দিবস পালন করবে, অথচ এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ নেই যে এই দিনটি পালন করলে নেকি আছে বা কোনো উপকার আছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে এটা মনে রাখতে হবে যে জিনিসটি যে আমল যে জিকির আজকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 600 বছর পরে যে জিনিসটা আবিষ্কার করেছে যেটা তৈরি করেছে সেটা কি করে ইসলামের মধ্যে থাকতে পারে? যদি এর মধ্যে কোনো পণ্য থাকতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এটা পালন করতেন। যদি এর মধ্যে ঈদে মিলাদুন নবীর জন্মবার্ষিকী পালন করা যদি কোনো লাভ থাকতো কোন নেকি থাকতো তাহলে অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন বা তিনি পালন করতেন যে আমি তো পারলাম না, তোমরা এই দিনটি পালন করবে। 4 জন বিখ্যাত সাহাবী, 4 জন বিখ্যাত খলিফা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরা কেউ এই বিষয়ে তারা কথা বলেন নাই যে এই দিনটি পালন করলে লাভ আছে, উপকার আছে, নেকি আছে। এই বিষয়ে কারো কোনো মত নেই বা তারা পালন করতে বলেন নাই বা তিনারা কোনো পালন করেন নাই। তাহলে যে জিনিসটি যে ইবাদত যে জিকির আজকার আল্লাহর নবী পালন করলেন না, 4 জন বিখ্যাত খলিফা তারা পালন করলেন না, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তারাও পালন করলেন না, তাবে থেকে নিয়ে কারো এই সময়ে বিষয় কোনো কথা নেই বা তারা পালন করেন নাই। কিন্তু আজকে জিলাফিখোর, আজকে সিন্নিখোর, আজকে বুজুর্গানের দিন তারা বলতে চাচ্ছে এই দিনটি আমাদেরকে পালন করতে হবে, পালন করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে যদি আমরা জন্মবার্ষিকী আমরা পালন করে থাকি। অথচ জন্মবার্ষিকী এটা কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এটা কোন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা হলো বেধর্মীদের কাজ, এটা হলো বেধর্মীদের সংস্কৃতি। আপনার হিন্দুরা জন্ম দিবস পালন করত শ্রীকৃষ্ণের, হিন্দুরা শ্রীকৃষ্ণের জন্ম দিবস পালন করত, ইহুদিরা আপনার কিনা সেই যিশুর জন্ম দিবস তারাও পালন করে থাকে। যেমন 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে সেই বড়দিন হিসেবে সেই দিনটা ইহুদিরা তারা পালন করে থাকে। তাহলে ইহুদি খ্রিস্টান হিন্দু
তাদের নিয়ম নীতি হলো তারা জন্ম দিবস মৃত্যু দিবস তারা পালন করবে, কিন্তু কোন মুসলমানের সন্তান কোন মুসলমানের ঘরের ছেলেরা এই জন্ম দিবস তারা পালন করতে পারে না। যদি সে পালন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেও তাদের সঙ্গে শামিল হয়ে যাবে। আজকে দেখা যায় আমাদের মুসলমানের ঘরের ছেলেরাও সন্তান তারাও আজকে জন্মদিবস পালন করে। আমার ছেলে আমার মেয়ে আপনার জন্মগ্রহণ করেছে, তার সে কেক কেটে পাউরুটি কেটে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রামে বিভিন্ন আপনার মহল্লায় আজকে জন্মদিবস পালন করে থাকে। যদি তার সে আকীদা সে বিশ্বাস থাকতো এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি না, আমাদের মুসলমানদের এটা কালচার না, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন সময় বলে যান নাই যে আমাদেরকে জন্ম দিবস মৃত্যু দিবস আমাদের পালন করতে হবে, এতে লাভ আছে কল্যাণ আছে, তাহলে সেটা ভিন্ন ছিল। কিন্তু তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে মূল্যায়ন করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য বেধর্মীদের যে ব্যক্তি অন্য কোন দলের সংস্কৃতিকে তাদের আপনার কৃষ্টি কালচারকে যে মূল্যায়ন করবে ব্যবহার করবে ফাহুয়া মিনহুম, সে তাদের সঙ্গে শামিল হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যদি কেউ বেধর্মীদের ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের আপনার সংস্কৃতিকে তাদের নিয়ম নীতিকে যদি কেউ মূল্যায়ন করে সেও তাদের সঙ্গে শামিল হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামাইয়াতুল্লাহু মিনহুম ফাওয়া মিনহুম, যে ব্যক্তি অন্য বেধর্মীদের কৃষ্টি কালচারকে মূল্যায়ন করবে সেও তাদের সঙ্গে শামিল হয়ে যাবে। কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর নাসর হবে। সেই দিন আপনি আফসোস করবেন যে আমরা দুনিয়ার বুকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের আমরা নিয়ম নীতিকে মূল্যায়ন করেছি, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃষ্টি কালচারকে